প্রিয় বন্ধুরা আমার, এই মুহূর্তে একজন ব্যক্তির কথা মনে পড়ে গেল, রবি ইবনে সুলাইমান। কি নাম? রবি ইবনে সুলাইমান। এই রবি ইবনে সুলাইমান তার 10 জন বন্ধু সহ হজ করতে যাবে। হজের সমস্ত কার্যগুলি তারা, হজে যাওয়ার প্রস্তুতির সমস্ত কার্যগুলি তারা সম্পাদন করেছে। এই রবি ইবনে সুলাইমান হজে যাওয়ার আগে দেখবেন, আমাদের দেশে দেখবেন হজে যাওয়ার আগে হাজিরা বলে যে ভাই আমি একটু পশ্চিমে যাবো, আমার জন্য একটু দোয়া করো। কয় কি কয় না? জোরে বলেন। বলেন। ভাই আত্মীয় স্বজনের বাড়িতে গিয়া বোনকে বলে, ভাইকে বলে এবং আত্মীয় স্বজনদেরকে বলে যে আমি একটু হজে যাব, আমার জন্য দোয়া করো। এই রবি ইবনে সুলাইমান বহু দূর গেছে তার বোনের বাড়িতে, গিয়ে সেখান থেকে দোয়া নিয়ে ফিরে আসতে আসতে গভীর রাত হয়ে গেছে। কি হয়ে গেছে? গভীর রাত হয়ে গেছে। রাত্রি আসার সময় আস্তে 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 গভীর রাত্রি জঙ্গলের পাশে দেখে একটা পর্দা বিশিদা একটা মহিলা একটা মরা গাধার গা থেকে গোস্ত কেটে কেটে ব্যাগে ভরতেছে। পরে নাউজুবিল্লাহ। মরা একটা গাধা, এই গাধা গোস্ত কেটে ব্যাগের ভিতরে, থলের ভিতরে ভরাচ্ছে। রবি ইবনে সুলাইমান দেখতেছে মহিলাটি এই মরা গাধার গোস্ত ব্যাগে ধরতেছে, এই কোথায় যায় কি করে দেখার জন্য তিনি পেছনে পেছনে তাকে ফলো করলেন। ফলো করার পরে প্রিয় বন্ধুরা আমার, ফলো করে ওই মহিলা যখন তার বাড়ির ভিতরে, বাড়ির কাছে যখন গেল, বাড়ির কাছে যাওয়ার পরে তার ছোট্ট ছোট্ট 2টি মেয়ে হাউমা করে কেঁদে বের হলো। বের হওয়ার পরে বলতেছে, মা আমাদেরকে খেতে দাও, আমাদেরকে খেতে দাও। রবি ইবনে সুলাইমান দেখতেছে ওই মহিলাকে বলতেছে, মা, ওই ছোট্ট 2 মেয়েকে বলতেছে, মারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত করেছে, এই যে গোস্ত নিয়েছি, এই গোস্ত নিয়ে এসেছি, এই গোস্ত নাও এবং পাক করে দিচ্ছি, তোমরা খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, গাধার গোস্ত খাওয়া কি হালাল না হারাম? বলেন। হারাম। হারাম, একে তো হারাম, গাধার গোস্ত খাওয়া হারাম, তারও আবার মরা, 2 হারাম, একটা ডবল হারাম হয়ে গেছে। মাও বলতেছে এই গোস্ত খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। এমন সময় রবি ইবনে সুলাইমান সামনে দাঁড়ায় বলতেছে, মা তুমি মরা গাধার গোস্ত নিয়ে আসলা, আবার ছেলে মেয়েদেরকে খাওয়ায়া দিবা, আবার বলতেছো মা আল্লাহ রহমত করছে, শুকরিয়া আদায় করো। এটা কেমন করে হয়? রবি ইবনে সুলাইমানকে ওই মা ডাক দিয়ে বলতেছে, ও পথিক, জানি না তুমি কে জানি না, আমার স্বামী বহুদিন আগে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদে গিয়ে শাহাদত বরণ করেছে। পড়েন আল্লাহু আকবার। সেই থেকে আমি মেয়ে মানুষ হয়ে আমার ছোট্ট ছোট্ট 2টি মেয়েদেরকে আমি লালন পালন করতেছি। তাদের খাবার কিছু নাই, আমি তাদের খাবার কিছু আমি জোগাড় করতে পারতেছি না, খাবার দিতে পারতেছি না। আমি রাতের অন্ধকারে আমি খাবার সংগ্রহ করার জন্য আমি যাই, আমি দেখলাম একটা মরা গাধা পড়ে আছে, এর থেকে আমি গোস্ত নিয়ে আসলাম এবং তাদেরকে খাওয়ায়া দিলাম এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে বললাম। পড়েন আল্লাহু আকবার। রবি ইবনে সুলাইমান করলেন কি? নিয়ত করলেন যে আমি হজে যাওয়ার জন্য যেই টাকা পয়সাগুলি আমি জোগাড় করেছি, আমি যে হজে যাওয়ার জন্য টাকা পয়সা যে আমি ওই জমা দেব, আমি হজে যাব না, আমি হজ না করে এই টাকাগুলি আল্লাহ রাস্তায় আল্লাহর খুশির জন্য আমি ওই বান্দীদেরকে দান করে দেব। পড়েন সুবহানাল্লাহ। দেখেন ভালো কাজ করলে কি হয় প্রিয় বন্ধুরা আমার। এই রবি ইবনে সুলাইমান করলেন কি? টাকা পয়সাগুলি সবগুলি এনে দিল। এনে দেওয়ার পরে ওর যে 10 জন বন্ধু হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, ওরা হজে চলে গেছে, এ আর যায় নাই। টাকা পয়সা আল্লাহ রাস্তায় ওই মহিলাকে দান করে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সময় সংক্ষেপ করে দিচ্ছি আমি, যেহেতু নাই, সময় থাকলে আমি পুরাটাই আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিতাম। প্রিয় বন্ধুরা আমার, এই রবি ইবনে সুলাইমান ওই বন্ধুরা যখন হজে গিয়েছে,
এ আর যেতে পারে না। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ভালোবাসা দেখেন। ওই বন্ধুরা যখন সাফা মারোয়া সাই করতেছে, সাফা মারোয়া যখন সাই করতেছে, তখন এই রবি ইবনে সুলাইমান ওই বন্ধুদেরকে বলতেছে, বন্ধুরে আমি এই সাফা এবং মারোয়া সাই করার জন্য আমি এই টোকলা নিয়ে, আমার এই বোঝা নিয়ে কষ্ট হচ্ছে, অতএব তোমরা এই বোঝাটা নাও, আমি একটু সাফা মারোয়া সাই করবো। পড়েন সুবহানাল্লাহ। এরপর করার সময় ওই টোকলাটা আমাদের কাছে রাখলো। সর্বোপরি যখন মদিনায় যখন গেলাম, বাবে জিবরাইল দরজা দিয়ে ঢুকে আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেছে। রবি ইবনে সুলাইমান সালাম দিতেছে। এবার যখন ওই 9 জন বন্ধু যখন ফিরে আসলো, আসার পরে এগুলো বর্ণনা যখন দিল, দেওয়ার পরে বলতেছে রবি ইবনে সুলাইমান ওই বন্ধুদেরকে বলতেছে, বন্ধুরে তোমরা ঠাট্টা বিদ্রুপ করার কোনো জায়গা পাও না, তোমরা ঠাট্টা বিদ্রুপ করতেছো কেন? তারা হজ থেকে ফিরে এসে ওই হজের ওই টোকলা নিয়ে রবি ইবনে সুলাইমানের বাড়িতে হাজির হয়ে গেছে। পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, এই রবি ইবনে সুলাইমান টোকলা নিয়ে যখন তার সামনে রেখে বন্ধুরা বলতেছে যে এই টোকলা তো তোমার। বলতেছে না, আমি তো হজেই যাই নাই, আমার টোকলা কোত্থেকে থাকবে? বন্ধুরা বলতেছে কেন? তুমি সাফা মারোয়া সাই করার সময় টোকলা তো আমাদেরকে দিলা, কাবা ঘর তাওয়াফ করার সময় টোকলা আমাদেরকে দিয়ে কোথায় যেন হারিয়ে গেলে, তোমাকে আর পেলাম না। মদিনায় যাওয়ার পরে নবীজিকে সালাম দেওয়ার পরে তুমি ওখান থেকে হারিয়ে গেলে, আর আমরা পেলাম না। আমরা আমানত হিসাবে তোমার টোকলা ওই মক্কা মদিনা থেকে আমরা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান যখন এগুলো ঘটনা ঘটার পরে যখন ঘুমিয়ে গেছে, প্রিয় বন্ধুরা আমার, ঘুমিয়ে গেছে। ঘুমের ভরে আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ভিতরে রবি ইবনে সুলাইমানের সামনে হাজির হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য এসেছেন? বলতেছে রবি ইবনে সুলাইমান রে, তোমার হজ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে কবুল করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাম দেওয়ার জন্য বলে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, রবি ইবনে সুলাইমান হজ করে নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করে নিয়েছে। তার হজের সমস্ত কার্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার দ্বারা সম্পাদন করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান বলতেছে কেমন করে সম্ভব হলো? রবি ইবনে সুলাইমান বলতেছে, যখন আল্লাহ রাস্তায় যখন ওই এতিম মিসকিনদেরকে যখন দান করে দিয়েছেন হজের টাকা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজকে কবুল হজে পরিণত করে নিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা যদি ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করি তাও আমরা সেই দিন দেখতে পাবো, আর যদি বিন্দু পরিমাণ যদি আমরা খারাপ কাজ করি, ভালো কাজ করি, তাও সেদিন আমরা দেখতে পারবো কি পারবো না? এই বিশ্বাস আছে? জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? যদি থাকে তাহলে এখনো সময় আছে, তওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে। ওই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে দিয়ে পরকালের জীবনটা আমাদের ধন্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা ভালো ভালো কাজগুলি করবেন, খারাপ কাজগুলি ছেড়ে দিবেন, বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো ভালো কাজগুলি করার জন্য তৌফিক দান করুন। সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, যদি আমরা হজ করতে নাও পারি, আল্লাহ যেন স্বপ্নের মাধ্যমে হলেও আমাদের নবীজিকে, একদিন না একদিন হলেও আল্লাহ যেন আমাদের নবীজিকে স্বপ্নে দেখার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর সম্মানিত দিনী ভাইরা, যেহেতু হাজিরা কিন্তু এখন চলে আসছে, এখনো আসতেছে, হাজিরা যারা আসবে তাদেরকে সালাম দিবেন, মুসাফা করবেন, এতে আপনার আমার ছোট্ট ছোট্ট সগীরাগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আর আমি আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য দোয়া,
আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনা না যাওয়া পর্যন্ত যেন আমাদের মৃত্যু দেয় না। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই উদাত্ত আহ্বান রেখে আজকের কথা এখানে শেষ করছি। যেনাদের সুন্নত বাকি আছে আপনারা বাকি সুন্নত আদায় করে নেন।